চমৎকার। লাস্ট প্রশ্ন, একটু আনপ্রেডিক্টেবল, এত সুন্দর উত্তরের পরের প্রশ্নটা। নেক্সট ইলেকশনে কি আমরা আপনাকে এমপি পদপ্রার্থী হিসেবে দেখবো কিনা? নেক্সট ইলেকশনে, 5 বছর এখনো অনেক দেরি। গত 1.5 বছর আগে চিন্তা করে নিয়ে আজকের এই জায়গাতে থাকবো। আগামী 5 বছরের চিন্তাটাও আমি এই মুহূর্তে করতে পারছি না। যদি পরিস্থিতি আমাকে ওখানে নিয়ে যায়, আমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত। যে কোনো পরিস্থিতি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার স্বপ্ন ছিল কি রাজনীতিতে আসার পর, দেখেন আপনার ভালোবাসার মানুষ থাকতেই পারে, ভালো লাগার মানুষ থাকতেই পারে, কারো আইডিওলজিকে ধারণ করে, কারো ব্যক্তিত্বকে ধারণ করে তো রাজনীতিটা করতে হবে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমার স্বপ্ন ছিল কি বেগম খালেদা জিয়ার মুক্তি, ফ্যাসিস্ট হাসিনার পতন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা। আমার রাজনীতির জীবনের স্বপ্ন পূরণ হয়েছে, সাথে সাথে আমারও অনেক স্বপ্ন পূরণ হয়েছে। আমার পার্সোনাল ইন্টারেস্ট নাই, কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই। পার্টি যেখানে মনে করবে, যেখানে আমাকে কাজে লাগাবে, আমি সেই জায়গা থেকে পার্টিকে সার্ভ করার জন্য 24/7 প্রস্তুত আছি। এটাই আমার কথা। সুতরাং আমাকে কোথায় দেখবেন সেটা পরিস্থিতি নির্ভর করবে। পার্টি যদি প্রয়োজন মনে করে, জাভিদকে এখানে প্রয়োজন, সেই পার্টির ডিমান্ড অনুযায়ী আমি নিজেকে পরিচালনা করব। আমি নিজে বিশাল কিছু হয়ে যাব এই চিন্তা ভাই আমি করি না। কারণ আজকে সংগঠন না করলে তো আবিদই হইতে পারতাম না, তাই না? এখন আপনার খারাপ লাগতে পারে, হয়তো আপনি বলতে পারেন, ধরেন আমার সেশনের যারা আছে, উপদেষ্টা হয়েছে, আমার বন্ধু উপদেষ্টা হয়েছে, আমার জুনিয়র উপদেষ্টা হয়েছে, আমার বন্ধু সংসদে গিয়েছে, আমার জুনিয়ররা সংসদে গিয়েছে। মানে আপনি বলতে পারতেন ভাই আপনিও তো এখানে থাকলে হয়তো যেতে পারতেন। আমি কখনই আফসোস করিনি। আমি ছাত্রদল না করলে আবিদই হইতে পারতাম না। বাস্তবতাটা মেনে নিতে হবে। আর ছাত্রদল একটা ইনস্টিটিউশন। আপনি এমপি হবেন, আপনি তো একটা সংসদীয় একটা আসনের এমপি, একটা উপজেলার এমপি। আপনি মন্ত্রী হবেন, একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। আর আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, আপনি গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট সেক্রেটারি। ছাত্রদল একটা ইনস্টিটিউশন। এই সংগঠন ভিত্তি এতটাই মজবুত এবং এতটাই গোড়া এটার অবস্থান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিগত 17 বছরের সংগঠনের উপরে টিকেছিল। সুতরাং এমপি মন্ত্রী দিয়ে আমার সংগঠনকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। জাতীয় ছাত্রদল ইনস্টিটিউশন এত বছরে ধাক্কা খেয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এই ধাক্কা খুব সুন্দরভাবে সামলে উঠব এবং বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির সংস্কৃতিতে আমরা দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মাইন্ড ব্রেন এন্ডিং ভাই, আমরা কারোর জন্য ক্ষতির কারণ হব না, কারোর জন্য না। ইনশাআল্লাহ। সাইন আউট করার আগে আবিদ ভাই আপনাকে একটা লাইন দিয়ে উইশ করে দিই আপনার জন্য এবং আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়তাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তারেক রহমান ইতিমধ্যে সেটা দেখিয়েছে। আপনিও সেই ছেলেটা হয়ে যান ইনশাআল্লাহ। যেহেতু ওনার ওনার অনুসারী, ওনাকে ভালোবাসি, ওনাকে অনুসরণ করি। আমি নির্বাচনের আগে গিয়েছি বিভিন্ন জায়গায়, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইশতেহার, 31 দফা, অনেক কথা শুনেছি। কিন্তু এখন অনেক বেশি গর্বের সাথে বলতে পারি, যা বলেছি নেতৃত্বটা বাস্তবায়ন করছে। এটা নিঃসন্দেহে রাজনৈতিক কর্মীর জন্য অনেক গর্বের।